আমি এটা টানতে আছি মূলত এটার ভিতরে হলো মেন কারিগরি এটা, ঠিক আছে, ওস্তাদ এটা, ঠিক আছে। এটার ভিতরে ধরেন না যারা সিনিয়র ওস্তাদ তারা এটার ভিতরে কম বেশি কি কতটুকু করতে হয় ওদের একটা আইডিয়া আছে, আইডিয়া অনুযায়ী ওরা এটা কমপ্লিট করে। আমি বর্তমানে ফিটিং করতেছি, ঠিক আছে। আমাদের বাসায় এটাকে ফিটিং বলে। ওনারা হলো বিভিন্ন পার্ট তৈরি করে, ঠিক আছে, এক একজনে এক একটা পার্ট তৈরি করে। ওইখান থেকে এক একটা পার্ট এই জায়গায় আসলে আমি মূলত এটার ফিটিং করি, ফিটিং করে তারপরে মূলত এগো কাছে আবার ফেরত দেয়। ওনারা এটা বয়া সোলের সাথে আঠা দিয়ে বসায় তারপরে এটা মূলত মার্কেটের জন্য প্রস্তুত করে। কাপড়গুলো আগে ভ্যাকসিন আমরা তৈরি করতাম, এখানে আপনার কাপড় লাগে, আপনার কাপড়গুলো এখানে বেশি চলে, এই জন্য কাপড়গুলো লাগাইতেছে। পিনগুলো এখন রুচি, এখানে মানুষের সবারই পিনগুলোই বেশি রুচি। ওই যে টাইগার পিন আছে, ওই যে এই পিনগুলো অনেক জাতের পিন, কাপড় অনেক বেশি পিন, ভ্যাকসিনের থেকে অনেক বেশি পিন, তো কাপড়ে বেশি চলতেছে। এখন তো জামার সাথে মিলাইল এগুলা চলতেছে, এই জন্য মার্কেটের চাহিদা বেশি। এগুলা 3-4টা দাফে এগুলো চলতেছে। প্রথমত শুল মেনে আপনার শুল বানাইবো, আপার মেনে আপার বানাই দিব, আপার বানাই দিলে আমার কাছে দিব, আমি ফিটিং করে শুল মেনের কাছে দিব, শুল মেনে একবারে ফিনিশিং দিয়ে দিব, এভাবে চলতেছে। এক গজ দিয়া প্রায় 2 ডজন 24 জোড়ার মতো। এগুলো গুলিস্তান ফুলবাড়িয়াতে দিতেছে, ফুলবাড়িয়া থেকে আবার মহাশলে যাইতেছে, ভৈরব যাইতেছে, সিলেট চিরাগাং এদিকে যাইতেছে। নিউ মার্কেট আবার বেশি চলতেছে এগুলা, নিউ মার্কেটে ফার্ম গেটে। আমার চাহিদাটা আপনার যেমন সকালে মাল মার্কেটে পৌঁছাইতেছে, আবার বিকালে অর্ডার আসতেছে। আমাদের যেরকম 20 ডজন প্রোডাকশন হইতেছে, আবার এই 20 ডজন আপনার অর্ডার আসতেছে, আবার 20 ডজন বানিয়ে দিতেছে। এরকমই 1 জোড়া করে প্যাকেট করো, প্যাকেট করে 12 জোড়া 6 জোড়া করে এখানে বাঁধে, 6 জোড়া করে বাঁধে 1 ডজন এক জায়গাটাতে দিয়ে সারলে আবার বস্তা বইরা মার্কেটে নিয়ে যাও। শিখতে প্রায় 1 বছরের মতো লাগে, এটা অনেক দিন থাকতে হয়। এরপরে আপনার ওই উস্তাদের সাথে একটা উস্তাদের সাথে দিলে মাইমুলি 1 বছর লাগে ওরে কাজ শিখাইতে। ওরে কাজ শিখাইতে গেলে তো অনেক সময় যায়, মোটামুটি প্রায় 3-4 লাখ টাকা লাগবে। প্রথমত ঢাকা একটা রুম লইব, এরপর কারিগর হিসাবে কারিগর মেনে চলে পরে ব্যবসা শুরু করবো, কারিগরের কাছ থেকে পরামর্শ নিয়ে। আমার কাজটা হইলো আমি মার্কেট থেকে এগুলো স্যাম্পল থেকে অর্ডার নিয়ে আসি, অর্ডার নিয়ে আসার পরে মাঝানদেরকে অর্ডার দিই, তারা প্রস্তুত করে আমাদেরকে দেয়, আমরা মার্কেটে বিক্রি করি। আমাদের মতো লোকটা যখন ব্যাপারীরা না থাকে, ব্যাপারী বলা হয়, ব্যাপারী না থাকতো তাহলে ওরা অর্ডার পাইতেন। আমরা মার্কেট থেকে ডিজাইন জায়গায় পাস করে আনি, মাঝখান থেকে অর্ডার দিই, তারা আমাদেরকে প্রস্তুত করে দেয়, আমরা আবার মার্কেটও এগুলো সেল দিই। এই যে কাপড়টাকে প্রথমে আটা লাগানো হয়, আটা লাগানোর পরে এটা শুকানো হয়, শুকানোর পরে সাদা কভার আছে এটা আমরা এখানে বসাই, বসানোর পরে সেলাই করার পর এটাকে কাটা হয়, কাটার পরে ফিতাটাকে এটাকে একটা বান দেওয়া হয়, যেটাকে গিট্টু বলা হয়, বা বান দেওয়া হয়। বান দেওয়ার পরে আমাদের আপারের কাজটা শেষ। কাপড়ের কাজটা আমরা এটাকে বলা হয় সাপারম্যান, শুধু আমরা উপরের লোকরা করি। পরে আবার জুতার নিচের পার্ট এটা সোলম্যান, এটা নিচে করে। আবার একজন আছে ফিটিং ম্যান, যে নিচেরটা আর উপরেরটা একসাথে করে, তার বলে ফিটিং ম্যান। 3টা ভাগ আছে। আপারম্যানের কাজ হচ্ছে জুতার উপরের অংশটা বানানো, শুলম্যানের কাজ হচ্ছে জুতার নিচের কাজটা করা, আর ফিটিং ম্যানের কাজ হচ্ছে শুল আর আপারকে একসাথে করা। এটা হচ্ছে জুতার আটা, এটা দিয়ে আপনার পট্টির মধ্যে লাগাই দিচ্ছে। এটা যে আপারটা দেখানো হয়েছে ওইখানে ওটার একটা অংশ, এটাতে পেস্টিং লাগানো হচ্ছে। পেস্টিং এই যে আমি লাগাইতেছি, পেস্টিং লাগানোর পর এটা শুকানোর পর আবার এই যে মাঝখান দিয়ে লাগাইতে হয়। লাগানোর পর চিকন 10-15 মিনিট পর চিকন একটা চেন বানানো হয়। চেন বানানোর পর এটার কাজ শেষ। হাঁটা লাগাইতে মানে কাজের ভিতরে অনেক মুভি দেখি, নাটক দেখি, মানে ওটা দেখতে সময়টা কেটে যায় আর কি। মানে অনেক সময় কাজের ভিতরে অনেক ক্লান্ত হয়ে যায়, মানে বোরিং লাগে, তাই নাটক সিনেমা দেখলে মানে অনেকটা ভালো লাগে।